এই হাঁসের মাংসটা আপনি সাদা ভাত দিয়েও ভালো লাগবে, অনেক সাদা পোলাও দিয়েও ভালো লাগবে। বলবো কি, খুব গরিব টাইপের বেগুন ভাজা না, আছে না কিছু বেগুন ভাজা যে পাতলা স্লাইস পুরা চ্যামসায় গেছে, ওই রকম ঠিক না। এইখানে বেগুনগুলোকে দেখেন, বেগুনগুলো কিন্তু খুব রিচ অ্যান্ড গুড লুকিং। আমি যেটা বলতেছি এটা ম্যাটার অফ 19 পিস, এটার 15-20 না। কম স্বাদের 10 পিস খাওয়ার চেয়ে বেশি স্বাদের 5 পিস খাওয়া মরুর পর। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, ঢাকা, বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ওকে, আজকে যাব হচ্ছে 300 ফিটে যে নীলা মার্কেট ছিল সেটা তো আবার রিলোকেট হয়েছে, এবং আগে থেকেই ওইখানে প্রচুর খাবার দাবারের দোকান ছিল, এবং সেটা রিলোকেট হওয়ার পরে এগুলা আরো প্রফেশনাল ওয়েতে বসছে আর কি, প্রচুর খাবার দাবারের দোকান। সেখানে খুব পপুলার একটা রেস্টুরেন্ট হচ্ছে নানা ভাই বিরিয়ানি হাউস। সো সেই নানা ভাই বিরিয়ানি হাউসে যাব, নামটাই অ্যাট্রাক্ট করতেছে, এবং তাদের অপারেশনস টাইম হচ্ছে দুপুরে 3টার থেকে শুরু করে একদম ভোর পর্যন্ত করে তারা চলে। এবং ঢাকা শহরের একটু শহরের পাশে পূর্বাচলে, সেখানে আপনারা সারা রাতের খাবারের সলিউশন হচ্ছে সেরকম জায়গা। সো চলেন যাই, দেখি সেখানে কি কি জিনিস পাওয়া যায়, কিরকম দেখতে আর কিরকম খেতে। লেটস গো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই যে নানা ভাই রেস্টুরেন্ট, আপনি তো নানা ভাই রেস্টুরেন্টের? জি, আমি নানা ভাই। আপনি নানা ভাই? জি। আচ্ছা, এইটা নানা ভাই কিভাবে নাম হলো বলেন তো? নানা ভাই, এলাকার লোক কি আপনাদের নানা ভাই ডাকতো নাকি আগে? না না না, আমি মেয়ে বিয়ে দিছি তো, আমার মেয়ের ঘরে নাতনি আছে, ওই হিসাবে নানা ভাই চিন্তা করছি, নানা ভাই রেস্টুরেন্টের নাম দিছি। বাহ, মানে এইটা নামটাই আপনার টাইনে ফেলছে অনেকখানি, বুঝছেন না? ইউনিক নাম। এটা কতদিন হলো? 10-12 বছর। 10-12 বছর কি এইখানেই না ওই পুরান মার্কেটে? পুরান মার্কেটে ছিলাম, হ্যাঁ, ওইখান থেকে এখানে। আচ্ছা, 10-12 বছর ধরেই মোটামুটি তখন তো শহরের লোক কত বেশি খাইতে আসতো না? হ্যাঁ, আসতো, শহরের লোক অনেক লোক আসতো। আচ্ছা, মানে শহরের লোকের উপরেই ডিপেন্ডেন্ট ছিলেন না এই হাইওয়ের পাশ যারা হাইওয়ে দেখে আসতো? সব মিলে যেই কাস্টমার, অনেক অনেক কাস্টমার আমার। আচ্ছা, তো কোনটা হঠাৎ করে আপনারা সবচেয়ে বেশি জনপ্রিয় বানাই দিল? আমার তো চটপটি ফুচকাও ছিল, আর এই যে চিতই চাপটি, হাঁসের মাংস, হাঁস গরু মুরগি, তারপরে বারমিটু আছে, এদিকে মাছ জাতীয়, মানে এইগুলা মিলাই একটা পপুলার হয়ে গেছে জিনিসটা। এমনি রেগুলার সময় কি কি আইটেম থাকে? হাঁস গরু মুরগি এই তিনটা হচ্ছে আপনার সবচেয়ে জনপ্রিয়। আচ্ছা, এছাড়া আর কি থাকে? চিতই চাপটি, রুমালি রুটি। চিতইটা কি সারা বছর হয়? সারা বছর। আচ্ছা, তার মানে হাঁস গরু মুরগি এইগুলা হচ্ছে মোস্ট পপুলার, এবং চিতই চাপটি পিঠা মোস্টলি, এবং রুমালি রুটি দিয়ে খায়। আমি দেখলাম যে খিচুড়ি রান্না হচ্ছে। হ্যাঁ, আমার খিচুড়িটাও ভালো মার্কেট পাইছে। আচ্ছা, খিচুড়িটাও মার্কেট পাইছে। আর এই যে খুদের ভাত এইখানে লেখা, এইটার রহস্যটা একটু বলেন। খুদের বাচ্চার চিন্তা করলাম যে সবই তো করলাম, তো খুদের ভাতটা করি। তো খুদের ভাত করছি, ওরা মাশাআল্লাহ অনেক ভালো চলে আল্লাহর রহমতে। খুদের বাচ্চারা আছে তো? আছে নাকি? ও, একেবারে শেষ তলানিতে পড়ে গেছে। আচ্ছা, কোনটা কিরকম আপনার এখানে দামটা সম্বন্ধে একটু আইডিয়া দেন। হাঁস গরু মুরগি 250 টাকা প্লেট। 250 টাকা প্লেট। আর চিতই পিঠা 20 টাকা, চাপটি পিঠা 10 টাকা, রুমালি রুটি 25 টাকা। 25 টাকা, বাবা, রুমালি রুটির তো অনেক দাম। একবার খাইয়ে নামনে সুস্বাদুটা দেখেন। আচ্ছা, কি দেন রুমালি রুটিতে? ডিম যায়, তারপর 1 নাম্বার যেটা তেল, সয়াবিন তেল, অবশ্যই এটা ব্যবহার করি সব আইটেমে। আচ্ছা, আর ডিম যায়। আচ্ছা, দুধ যায়। বাবা, তাহলে তো গুঁড়া দুধ। দামের ম্যাটেরিয়াল আছে এটার ভিতরে, এই কারণে দামি আর কি। তা আপনি কি বলেন, কি খাবো আজকে?
আমি তো মেনশন করে বলবো না, আপনি সবকিছু টেস্ট করে দেখতে পারেন আমার সব তো আর খাওয়া যাবে না, জায়গা হওয়ার একটা বিষয় আছে। তারপরে সবচাইতে লোকে খায় বেশি এরকম কিছু আপনি আমার বলেন যে হাঁসটা খায় বেশি। হাঁসটা খায় বেশি। হাঁসটা কি দিয়ে খায়? রুমালি রুটি, চাপটি। আচ্ছা, রুমালি রুটি, চাপটি দুটাই। বাট আপনি বলতেছিলেন যে আপনার খিচুড়িটাও খুব ভালো হয়। ইনশাআল্লাহ আপনি একটু খেয়ে দেখেন। তাইলে আমি খিচুড়ি গরুর মাংস খাইতে চাই, আর রুমালি রুটি দিয়ে হাঁসের মাংস খাইতে চাই। ঠিক আছে, দেখি আমরা খাবার আসুক, আপনাদের সাথে শেয়ার করতেছি কিরকম কি, আর দামগুলো তো জেনেই গেলেন। তো যেহেতু গরুর মাংস এবং হাঁসের মাংস এই দুইটা হচ্ছে এখানে সবচাইতে জনপ্রিয়, এবং রেস্টুরেন্টের সাজেশন ছিল দুইটা, একটা হচ্ছে খিচুড়ি এবং পরে অ্যাড হচ্ছে বেগুন ভাজা। এই কারণে আমরা এগুলোর ভিতরেই আসি। অন্য আরো ভর্তা টর্তা মাছ টাছ অনেক কিছু তো আছে, দেখছেন, অত কিছুর মধ্যে যাইলাম না। শুধু হচ্ছে রুমালি রুটিটা দিয়ে খাবো হাঁসের মাংস, আর খিচুড়ি দিয়ে খাবো হচ্ছে বেগুন ভাজা এবং হচ্ছে এই গরুর মাংস। আর অ্যাজ এ ইউটিউবার আমরা গিফট হিসাবে এই সালাদটা পেয়েছি, যে ইউটিউবারদেরকে তারা খাতির করে, সবাইকে দেয় কিনা জানি না, আমাদেরকে দিছে আর কি। সো চলেন আমরা প্রথমে হচ্ছে হাঁসের মাংসটা দেখি, একটু বেগিন করি। আমি কিন্তু বারবার জিজ্ঞেস করছি যে এটা কি 250 টাকার সাইজ কিনা। বলছে যে হ্যাঁ, এটা 250 টাকায় তারা এই পরিমাণই দেয়, হাঁসের মাংস এই পরিমাণ দেয়, গরুর মাংসও সেই পরিমাণ দেয়। তো চলেন একটা ড্রামস্টিক এবং আমরা একটু ঝোল নেই, খাবো হচ্ছে রুমালি রুটিটা দিয়ে। হাঁসের মাংসটা প্রথমে একটু আমরা দেখি যে কিরকম সিদ্ধ টেদ্ধ হয়েছে। এটা এই যে একদম তুলতুলে নরম না, একটু একটু শক্ত আছে, মানে আপনার একটু টেনে ছিটতে হবে সাইজের টেক্সচার। দেখুন, অতিরিক্ত স্পাইসি না, মিডিওকার টাইপের, ঝালটাও মিডিওকার টাইপের। হাঁসের মাংস দুই রকমের রান্না হয়, একটা হচ্ছে প্রচুর কষাতে কষাতে আপনার কালচে টাইপের একটা রং হয়ে যায় সেটা, আর এটা হচ্ছে একটু মোর লাইটার টাইপের, মানে মশলা আছে, ঝাল আছে, সব কিছুই আছে, বাট আপনার টেক্সচার এবং দেখতে এটা হালকা লাইট টাইপের, এবং জিরা, ধনিয়া এবং আপনার গোলমরিচের একটা ঝাঁঝালো আপনার গলায়ও লাগবে। এটার যে ঝালটা, ব্ল্যাক পেপারের ঝালটা একটু গলায়ও লাগবে আপনার। তবে মাংসের যে টেন্ডারনেস, এই টেন্ডারনেসটা আমার কাছে মনে হয় আরেকটু হইলে ভালো হইতো, বা এটা ডে টু ডে ভ্যারি করে। আমি যেটা বলতেছি এটা ম্যাটার অফ 19-20, এটার 15-20 না, যে এটা যদি আরেকটু হয় তাহলে আরেকটু বেটার লাগবে। এই হাঁসের মাংসটা আপনি সাদা ভাত দিয়েও ভাল লাগবে, অনেক সাদা পোলাও দিয়েও ভাল লাগবে। এবার খিচুড়ি খাওয়ার পালা। তো খিচুড়িতে প্রথমে বেগুন ভাজা কোনটা নিব, এটাই দিই। মাত্র নামাইছে, আমাদেরকে বলতেছিল যে একদম মাত্র নামাইছে, সো একটু টেস্ট করবে। খিচুড়িটা একটু চিকন চালের, এবং খিচুড়িগুলা রাইসগুলা কিন্তু খুবই ছোট ছোট টাইপের। খিচুড়িটা ভালো, আপনার নাইস অ্যারোমা। ডালের যে সাংঘাতিক রকমের আধিক্য আছে সেটা আমি বলবো না, মডারেট আমরা যে রেশিওতে ডাল করি সেরকমই রেশিও, বাট এটা একটা নাইস অ্যারোমা আছে। বেগুন ভাজাটাও বলবো কি খুব গরিব টাইপের বেগুন ভাজা না, আছে না কিছু বেগুন ভাজা যে পাতলা স্লাইস, আপনার পুরা চ্যাম্পসায় গেছে, ওই রকম ঠিক না। এইখানে বেগুনগুলোতে দেখেন, বেগুনগুলো কিন্তু খুব রিচ,
রিচ অ্যান্ড গুড লুকিং, কালচে হয়ে যায়নি। একদম গরম খিচুড়ি উইথ গরম বেগুন ভাজা। একটু সালাদ অ্যাড করি, দেখি। সালাদের মধ্যে আছে টমেটো, শসা, লেবু দেওয়া হয়েছে আলাদাভাবে, আর কাঁচামরিচ কুচি। সালাদটা একটু ঝাল হবে হয়তো। একদম গরম গরম ধোয়া ওঠা। চলেন, বিশেষ আকর্ষণ গরুর মাংস, এবং এটা হচ্ছে 250 টাকার পোর্শন সাইজ। আমরা এখানে দেখতেছি 4 পিস, এখানে 4 পিস। আমি আসলে পিসে খুব একটা কনসেন্ট্রেটেড মানুষ না, আমার কাছে পিসের চাইতে টেস্টটা মোর ইম্পর্টেন্ট। কম স্বাদের 10 পিস খাওয়ার চাইতে বেশি স্বাদের 5 পিস খাওয়া মোর ইম্পর্টেন্ট। গরু মাংসটা বেশ নরম, হাঁসের মাংসটা এরকম নরম হইলে আরো ভাল লাগতো। গরু মাংসটা যতখানি সফট। গরু মাংসটায় রেগুলার স্পাইসেসগুলো তো আছে, এটার মধ্যে অ্যাডিশনাল কিছু একটা আছে যেটা আপনার মানে একটা বেশ স্ট্রং টেস্ট আপনার জিভে দিচ্ছে। অ্যান্ড একটু হালকা ঝাল, অতিরিক্ত ঝাল না, হালকা একটু ঝাল আছে। খিচুড়িটা ভালো, গরু মাংসটা ভালো, হাঁসের মাংস রেসিপি ওয়াইজ ভালো, বাট আমার কাছে মনে হচ্ছে হাঁসের মাংসটা আরেকটু সেদ্ধ হইলে ভালো হতো। রুমালি রুটিটা আমার কাছে ইটস ওকে, মানে আমি রুমালি রুটি প্রচুর জায়গায় খাইছি, দেশের বাইরেও খাইছি, আপনারা দেখছেন। তো সেই সমস্ত কনসিডারেশনে আমার কাছে মনে হচ্ছে ইটস ওকে কাইন্ড অফ। বেগুন ভাজিটা খুবই রিচ, খুবই ভালো লাগছে। সো হাঁসের মাংস আপনারা খিচুড়ি দিয়েও খাইতে পারেন, এখানে যদি আসেন খিচুড়ি দিয়ে খাইতে পারেন, সাদা ভাত দিয়ে খাইতে পারেন। সো দ্যাটস ইট। সালাদটা ভালো মিক্স ছিল, ঝাল ঝাল। সো ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো করবেন। দ্যাটস ইট, গুড বাই অ্যান্ড গুড নাইট।